নমস্কার বন্ধুরা, আমি মোনালিসার। আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, আমার গাছের এগুলো নতুন সদস্য মানে গাছগুলো নতুন নয়, ফুলগুলো। এই গাঁদা ফুলটা আবার হয়েছে, তারপরে জবা ফুলটা হয়েছে। মানে খুব ভাল লাগে না গাছে ফুল হলে। আর এই দেখুন, দুটো গাঁদা ফুল খুব বড় বড় হয়েছে। আগে তো হয়েছিল, আমি দেখিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, গিয়ে আবার নতুন দুটো হয়েছে। তো মানে আর এই পাশেরগুলো ছোট ছোট গাঁদা। আর বাইরের ওয়েদার এত ঠান্ডা, এত ঠান্ডা, এখন দুপুর 1টা 2টো 3টে যখনই যাই হোক, কোনো রোদ নেই, কিছু নেই। দেখুন আমার এইটা হচ্ছে ডালিয়া গাছ, ছোট্ট এনেছিলাম, অনেকটা বড় হয়েছে, কিন্তু গাছে ফুল কিন্তু হচ্ছে না। আর এত ঠান্ডা, লাস্টে আমাকে হিটার কিনতেই হলো, রুম হিটার। বেশি না, 1000 টাকাই দাম এটা অরপ্যাটের। কিন্তু আমার না ব্লোয়ার ছিল একটা, তো ব্লোয়ারটা না হঠাৎ করে লাস্ট ইয়ার খারাপ হয়ে গেছে। তো ভাবলাম অতটা পড়বে না, ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এত ঠান্ডা, ঘরের ভিতরেও টিকতে পারছি না, না বাইরে তো দূরের কথা। লাস্টে এটা কিনে আনলাম কালকে, জানেন। তো এটা বেশি না, 1000 টাকার মতো দাম। আর বেশ হিটটা হয় 1000 ওয়াটের, আর খুব ভালো গরমও করে। আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি যে কতটা, মানে সারা দিনে রোদ নেই, কিছু নেই, শুধু অন্ধকার, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আর এই দেখুন, একদম খাটের পাশে একটা ড্রয়ার আছে, তার সাথে সেট করে দিয়েছি হিটারটা, সারাক্ষণ বেশ গরম হচ্ছে ঘরটা। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে, কেননা আজকে আমি আপনাদের দুটো ভর্তার রেসিপি দেখাবো। এই ঠান্ডার সময় একদম ডাঁশা, মানে কাঁচা পাকা টমেটোর ভর্তা যা ভালো লাগে না, মানে কি বলবো। এই টমেটোগুলো বাজার থেকে নিয়ে এসছে, একদম কাঁচা পাকা টমেটো। তো এই টমেটোগুলোর ভর্তা বানাবো। আর এই বেগুনগুলো তো খুব বড় বড়, এগুলো না। দেখুন, কাঁচকলা নিয়ে এসছে, তো কাঁচকলা এগুলো ভালো, কিন্তু আমার কাছে আগে 3টে 4টে শুকনো কাঁচকলা ছিল, মানে শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি রান্না করার অভাবে। আজকে পিকনিক, কালকে এই এই করতে করতে না, মানে একদম শুকিয়ে গেছে। তো সেই জন্য কাঁচকলাও এই দেখুন, এই 4টে কাঁচকলা পেকে গেছিলো। তো আপনারা পেকে গেলে ফেলে দেবেন না, সেটাতে কি করে ভর্তা বানাবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো দেখুন, আমার 4টে কলা ছিল, সেটাতে হয় আপনারা গোটা গোটাও রাখতে পারেন, গোটা গোটা রাখা বেশি বেটার হবে। তবে অনেক সময় ছোট বাসনে দিতে গেলে আমাদের হয়তো হয় না। তো আমি দেখুন সাইডগুলো আর ইয়েগুলো ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যতটা জল লাগবে ততটা জল দিয়ে এবার আমি এটা বসিয়ে দেবো সেদ্ধ হতে, নুন আর হলুদ দিয়ে, সামান্য নুন আর হলুদ, তাহলে কি খুব কালচে ভাবটা আসে না, বেশ একটা সুন্দর মানে কলাটার কালার আসে, সাদাটে থাকে। তো দেখুন, ব্যাস 5-7 মিনিট লাগে, কলা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই কলাগুলো যেহেতু একটু শুকিয়ে গেছিলো, পেকে পেকে গেছিলো, অ্যাকচুয়ালি কলা হাত দিলেই পেকে গেছিলো, সেই জন্য এরকম দেখাচ্ছে। কিন্তু আপনারা যদি একেবারে কাঁচা কাঁচা কলার বানান, তাহলে কিন্তু এরকম এতটা হবে না। তো দেখুন, এইটুকুনি হয়েছে, 4টে কলা অতটুকু হয়েছে, মানে কতটা শুকিয়ে গেছে আপনারা বুঝতেই পারছিলেন। আর দেখুন, এরকম আমি 10-12 কয়া রসুন মানে একটু তেলে ভেজে নিলাম, সর্ষের তেলে করতে হবে কিন্তু। আর শুকনো লঙ্কাও ভেজে নিলাম 3টে। তো এই শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর রসুন ভেজে নিলাম। এবার আমি এতে একটু পেঁয়াজ কুচি ভেজে নেব। আমি দুটো ভর্তা দুরকমভাবে দেখাবো, একটা এই রকম, একটা আরেকটা অন্যরকম। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখুন, খুবই ভালো লাগবে। আর এখনও যারা আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। তো দেখুন, এবার পেঁয়াজ ভাজা, মানে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো এই পেঁয়াজটা মানে আপনারা কাঁচাও দিতে পারেন, তবে আমি দুটোতে ওই জন্য বললাম দুরকম দেখাবো। এটাতে পেঁয়াজ ভাজা দিয়ে আমার ভালো লাগে, আর বিশেষ করে কলাতে আমার খুব রসুন কুচি খুবই ভাল লাগে। তো সেই জন্য রসুন কুচি করলাম, একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর একটু পেঁয়াজ ভেজে নিলাম, নিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখবো। দেখবেন একদম এত টেস্ট হয় এই কলার ভর্তাটা, মানে কি বলবো। আর কলাটা যেহেতু একটু পাকা পাকা, একটু ঝোল ঝোল, মানে জল ঢুকে গেছে, সেই জন্য না আমি কলাটাকে একটু কড়াইতে ব্যাস ওই যতটুকু তেল ছিল একটু টেনে নিচ্ছি, যাতে এর জল ভাবটা চলে যায়। যদি আপনারা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করেন, তাহলে কিন্তু এটা করতে হবে না।
যেহেতু আমি আলাদা করে জল দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য আমি একটু টানিয়ে নিলাম। অনেকে ম্যাশ করেও টেনে নেয়, কিন্তু আমি সেটা করব না। আমি এইভাবেই তেলের মধ্যেই ব্যাস হালকা যে তেলটা ছিল, ধরুন ছিলই না বলতে গেলে, সেইটা এবার এই রসুন, শুকনো লঙ্কা, নুন, তেল আর এই ভাজা পেঁয়াজ দিয়ে ব্যাস কলাটা মাখলে না, মানে এর থেকে মজা আর কিছুতে নেই। বিশ্বাস করুন, ভীষণ টেস্ট হয়। রসুনগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে মেখে নেবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। তো বন্ধুরা বলবেন যে এই পাকা কলা অনেক সময় অনেকে রান্না করে না, ফেলে দেয়, বা দেখবেন তরকারি রান্না করলে একটু টক টক ভাব আসে। এই মানে যে কলাগুলো পেকে যায়, বিশেষ করে শুকিয়ে যায়, পেকে যায়, সেইগুলো তো অনেকেই ফেলে দেন, আর রান্না করলেও ভালো লাগে না। তো এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভাল লাগবে আর খুবই সুস্বাদু। এতে একটু রসুন দিলে কিন্তু খুব টেস্ট হয়। তো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর আশা করি ভালো লেগেছে। এই এই উপরে একটু ব্যাস শুকনো মানে মানে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণ ফ্লেভার আনে। আমি কিন্তু আগেও সর্ষের তেল দিয়েছি, আর যেহেতু পেঁয়াজগুলো তেলে ভাজা পেঁয়াজ, তারপরে আপনার রসুন, খুব বেশি আর দরকার নেই। এবার দেখুন আমি দুটো কাঁচা টমেটো ভর্তা বানাবো। তো কাঁচা টমেটো মানে এটা ডাঁসা টমেটো অ্যাকচুয়ালি। তো সেটা আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করব, আলাদা করে কিন্তু আমি সেদ্ধ করা দেখাচ্ছি না। আমি সেই জন্য দেখালাম। কলাও সেদ্ধ করতে পারেন ওইভাবে, কিন্তু কলা দিলে না ভাতটা একদম কালচে হয়ে যায়। তো ভাতের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হচ্ছে। এবার আমি এটা না শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে মাখাবো। আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভাল লাগে, আবার শুকনো লঙ্কার ফ্লেভারটাও ভাল লাগে। তো দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কার করতে পারেন, আবার শুধু মানে কাঁচা লঙ্কারও করতে পারেন। দেখুন আমি ভাত থেকে এবার বের করে নিয়েছি। খুব গরম ভাতটা, মানে টমেটোটাও খুব গরম, আর ভিতরে এখনও ভাপ ঠিকমতো বসেনি। সেই জন্য আমি তাড়াতাড়ি বের করছি, আমার ছেলে আবার খাবে তাড়াতাড়ি, ওর খেলতে যাওয়ার আছে সেই জন্য। তো দেখুন এবার এর স্কিনগুলো যেটা থাকে না, মানে ছালটা, সেটা আমি তুলে দিচ্ছি, তুলে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভর্তা মাখাবো। কিন্তু এটাতে কিন্তু আমি কোনো রকমের রসুন পেঁয়াজ এগুলো কিন্তু আমি ভেজে দিলাম না। এটাতে আমার কাঁচা কাঁচাই ভাল লাগে। এই যে মানে পাকা টমেটোর বা কাঁচা টমেটোর যে ফ্লেভারটা না, কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভাল লাগে। তো দেখুন এবার আমি ওইটা ম্যাশারটা দিয়ে চেপে দিলাম এই জন্যই, কেননা গরম ছিল বলে খুব টমেটোটা। আপনার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কোনো দরকার নেই, নর্মালি এইভাবে করবেন হাত দিয়ে। এবার দেখুন দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে আর নুন, এই কাঁচা পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে আমি ভালো করে এবার ভর্তাটা মাখবো, মানে টমেটোর ভর্তাটা। নুনও দেবো। তো বুঝতেই পাচ্ছেন একদম টকটক ঝাল ঝাল কি সুন্দর টমেটো ভর্তাটা লাগবে। আর পাশে দেখুন ছেলেকে ভাত দিয়েছি। অ্যাকচুয়ালি এই টমেটো তোলার জন্য যতটা ভাত দিতে হয়েছিল, আর এইটাতে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভেজেছিলাম, তো সেইটা থেকেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও মেখে নেব। কিন্তু সত্যি কথা বলতে দুটো দুরকম টেস্ট। এটাতে যেহেতু মানে আমার এই টকটক ফ্লেভারটা আসবে, তো এটাও খুব ভাল লেগেছে, আবার ওটাতে রসুনের ফ্লেভারটাও কাঁচা কলাই ভাল লেগেছে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এই ঠান্ডার সময় অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই।